শালবনী গ্রামে এক চাষির ঘরে মিনু নামে এক ছাগল ছিল। ওর ৩টি বাচ্চা ছিল। বাচ্চাগুলোকে নিয়ে সে খুব চিন্তায় থাকত, কারণ গ্রামের সামনেই ছিল এক গভীর জঙ্গল। মিনুর ভয় হতো, কখন না জানি খেলতে খেলতে ওরা জঙ্গলে চলে যাবে আর অন্য পশুর শিকার হয়ে যাবে। কিন্তু একদিন মিনুর বাচ্চা তাদের মালিকদের কথা শুনছিল। মালিকেরা বলছিল যে জঙ্গলের চারিদিকে সবুজ ঘাসে ভরা থাকে। এই কথা শুনে বাচ্চা মনে জঙ্গলের সবুজ ঘাস দেখার খুব ইচ্ছে হলো। আরও চুপচাপ জঙ্গলের দিকে চলে যায়। যখন মা ছাগল জানতে পারে, সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে বেরিয়ে যায়। বাচ্চাটা খেলতে খেলতে সবেমাত্র জঙ্গলের কিছুটা ভিতরে ঢুকেছে। এমন সময় ৩-৪টে হায়না এসে তাকে ঘিরে ধরে। এটা দেখে ছাগলের বাচ্চা খুব ভয় পেয়ে যায় এবং জোরে জোরে তার মাকে ডাকতে থাকে। এই দেখে সব হায়না হাসতে শুরু করে। বাহ, কি তাজা তাজা মাল! এটাকে যদি পরশুদিন পেতাম। পরশুদিন আমার জন্মদিন ছিল না, পার্টিটা আরও জমে যেত। তাতে কি হয়েছে, আজকে পার্টি হয়ে যাক ভাই। আজকে মনে হয় পার্টিটা জমে যাবে। ভাই, একটার সাথে একটা ফ্রি। এত হাসিস না, না হলে বাঘ এসে তোদেরকে মেরে খেয়ে ফেলবে। কেন আমাদেরকে খেয়ে ফেলবে? তোমার কি মনে হয় আমি একে এখানে কেন ছেড়ে গিয়েছিলাম জানো? কেননা বাঘ হুকুম দিয়েছিল আমি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে না যাই যতক্ষণ না বাঘ আসছে। উনার আসার আগে যদি তুমি আমাকে বা আমার বাচ্চাকে মেরে ফেলো, তাহলে সে এভরিওয়ান খেয়ে ফেলবে। বাঘ কি করে বুঝবে যে আমরা তোমাকে খেয়ে ফেলেছি? বাঘকে বোকা ভাবো? ওই দেখো, হাতি রাজাকে আমাদের ওপর নজর রাখতে বলে গেছেন। শুনে ৪টি হায়না চিন্তায় পড়ে গেল এবং তাদের মধ্যে বলা বলি করে, বন্ধুরা, হাতিরাজা তো আমাদের ব্যাপারে বলে ফেলবে, তাহলে কি করব আর কি করব? প্রাণ বাঁচিয়ে চলে যায়। বাঘের মুখ থেকে শিকার তোলা সোজা কথা রে, চলো পালিয়ে যাই। বলতে বলতে ৪টি হায়না ওখান থেকে চলে গেল। হায়নারা যেতেই বাচ্চার প্রাণ বেঁচে গেল ভেবে ছাগল বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি পালাতে শুরু করলো। এবার কিছুটা এগোতে ওদের সামনের দিকে এক বাঘ এগিয়ে আসে। তখন মনে মনে ভয়ে কাঁপতে থাকা মা সাহস করে বলল, দাঁড়ান, বাঘ না হলে সিংহ মামা রেগে যাবে। ভাই সিংহ মামা, তুমি ছাগল হয়ে নিজেকে সিংহ মামা ভাবছো? আপনার সিংহ মামার কথা বলছি। আমার সিংহ মামা? হ্যাঁ, আপনি কি ভাবছেন এই গভীর জঙ্গলে আমরা কি পিকনিক করতে এসেছি? না, আমাকে সিংহ মামা ধরেছিল আর বলল, যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ তুমি কোথাও যাবে না। এই কি করে বিশ্বাস করব? ঠিক আছে, তাহলে সিংহ মামার রাগ হলে তখন তোমাকেই সামলাতে হবে। তখন কিন্তু আমাকে বলবে না যে আমি তোমাকে বলিনি। তাও যদি বিশ্বাস না হয়, তাহলে ওই কাককে তুমি জিজ্ঞাসা করতে পারো। সিংহ মামা আমাদের উপর ওকে নজর রাখতে বলেছেন। পারলে তুমি ওই কাকটাকে দাঁড়িয়ে দেখো, আমাদেরকে ছেড়ে ও যাবে না। বাঘ গর্জন করতে শুরু করে কাককে তাড়ানোর জন্য, কিন্তু কাক আরও এগিয়ে আসে। কোনো লাভ হবে না। কাক সিংহের হুকুম মানবে না। এটা কি হতে পারে? তুমি ঠিক বলেছ, আমি এখান থেকে চলে যাই। ছাগল গ্রামের দিকে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় পিছন দিকে একবারও তাকায়নি আর সোজা চাষির ঘরে ফিরে গিয়ে নিঃশ্বাস ফেলল। বাকি বাচ্চারও নিজের মা ও তার ভাইকে দেখে খুশি। মা, তুমি তো জঙ্গলে গিয়েছিলে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যদি কোনো হিংস্র পশু ধরত, মানে ধরে ফেলেছিল। হায়না আর বাঘ। কিন্তু মা আমাকে ওদের কাছ থেকে বাঁচিয়ে নিল। কি করে মা? ওদের সাথে লড়ল কিভাবে? একটা কথা সব সময় মনে রাখবে,
বিপদ আসলে ভয় পেয়ে যাবে না। ধৈর্য, সময় ও বুদ্ধি নিয়ে কাজ করে।